নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে দশমীর পরের দিন একাদশী। তো আজকে সকালটাও মায়ের এখানেই শুরু হচ্ছে, মায়ের বাড়িতেই আছি আমি। অনেকটা বেলা হয়ে গেছে ভিডিওটা শুরু করতে। আজকে সব ঠাকুর আমাদের গ্রামের দিকে জলে যাবে। সত্যি কথা বলতে খুব মন খারাপ, তার সাথেই আজকের দিনটা আমাদের সবাইকেই কাটাতে হবে। তাও কোথাও একটা যেন আশা আছে, আসছে বছর আবার হবে। তবে যাই হোক, সন্ধ্যা থেকেই আজকে অনেক কিছু কাজ। সব মায়েরা ঠাকুরকে আজকে বরণ করবে, মিষ্টি খাওয়াবে আর মাকে বিদায় জানাবে। তবে সবাই আনন্দের সাথেই বিদায় জানায়, যাতে মা আবার খুশি খুশি চলে আসে। আজকের আবার আমার এটা একটা পিসমশাই এসেছে বাড়িতে প্রণাম করতে মাকে। আসলে সচরাচর তো সবার সাথে দেখা হয় না, অনেক দিন পর এসেছেন ওনারা, তাই একসাথে মিলে সবাই খুব খুশি, সবাই মিলে একটু আনন্দ করছি। আর দেখা হয়ে আমরা সবাই সত্যি এক জায়গায় থেকে খুব খুশি হয়েছে আজকে। আর আজকের দুপুরের মেনুটা বৌদি রান্না করেছে, মা রান্না করেছে, মানে সবাই হাতে হাতে মিলিয়ে হয়েছে আজকে রান্নাটা। এই যে মাছের টক, একটু চিকেন ছিল, সেই চিকেনটা গরম করেছিল মা, সেটুকু দিয়েছে। আর তার সাথে আছে উচ্ছে আলু ভাজা, ডাল, আলু সিদ্ধ মাখা, একটা ডিম সিদ্ধ, মানে পাত ভরে গেছে। তো চলুন বসে বসে দেরি না করে খাওয়া শুরু করে দিই। হ্যাঁ, ঢ্যাঁড়স ভাজাটা তো বলতেই ভুলে গেছি। সত্যি কথা বলতে বাপের বাড়িতেই কিন্তু এরকম সুন্দর করে মজা করে খাওয়া যায়। দেখুন, পাত সাজিয়ে আমাকে খেতে দিয়েছে, কিন্তু নিজের বাড়িতে শুধু সবাইকে আমাকে সাজিয়ে দিতে হয়, নিজেরটা আর সাজানো হয় না। খাওয়া দাওয়া করেই সবাই চলে এসেছি ঘুমাবো বলে। একটু দুপুরবেলার ভাত ঘুম না দিলে যেন বাঙালির হয় না, তাই না? তারপরে বিকেলবেলা উঠেই আমাদের চিনিকে খেতে দিয়েছি এই যে জল মুড়ি, চিনি মুড়ি বলতে পারেন। জলের সাথে একটু চিনি দিয়ে মুড়ি দিয়েছি, ও আসবে খেতে। আসলে বিকেলবেলাটা ম্যাচটা খুব একটা খেতে চায় না। গতকাল দেখলাম বেশ ও জল মুড়িটা ভালোই ভালোবেসে খাচ্ছিল, তাই আজকে এইভাবে দিয়েছি। কি সুন্দর না? মন ভরে খুশি খুশি মনে ও খেতে রয়েছে দেখুন। তবে মুড়িটা এখনও খুব একটা ভালো করে ভেজেনি বলে ওর একটু অসুবিধা হচ্ছে। একটু সময় নিয়ে ভেজলে ওটাকে টুকটুক টুকটুক করে 3-4 বারে খেয়ে নেবে। যাই হোক, চলুন আমি এবারে সন্ধ্যের মানে রাতের রান্নাটা বসাবো। এখন সন্ধ্যাবেলা আছে, একটু ঘুগনি হবে। তো বৌদি আর মা বলল আমিই বানাই, তাই আমি বানাচ্ছি একটু। তো আমাকে বললো বলে আমিই বানাচ্ছি, আর আমিও সেই বসে আছি। আমি ভাবলাম ওনারা একটু কাজে ব্যস্ত আছে, ঘুগনিটা তাহলে আজকে আমি বানাই। তাই আমার হাতের ঘুগনি তো ওরা অনেকবারই খেয়েছে, তাও তাও আজকে আমি আরও একবার বানাচ্ছি। যেরকমভাবে বানাই আপনারা তো জানেন, তেলের মধ্যে দারচিনি এলাচ সবটাই দিয়ে দিলাম। এবারে ঘুগনির কড়াইটাও সিদ্ধ করে রেখেছিল বৌদি আগেই। এবারে আলুটা আমি কড়াই দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তবে আজকে ঘুগনিটা নিরামিষ হবে না, আঁশি হবে। আজকে একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে ঘুগনি হবে। তবে শুধু এর মধ্যে পড়বে একটু আলাদা করে ঘি। ঘিটা দিলেই না দারুণ একটা গন্ধ আসে। তবে নিরামিষ ঘুগনিতে কিন্তু ঘি দিলেই এই সুন্দর গন্ধটা খুব একটা আসে না। আঁশ ঘুগনিতে যেটা আসে, মানে পেঁয়াজ রসুনের ঘুগনিতে যেই গন্ধটা ঘি দিলে আসে। তবে একটু গুঁড়ো গরম মশলা দিলেও দারুণ লাগে। তবে এখানে গুঁড়ো গরম মশলাটা নেই, শুধু এই দারচিনি এলাচ এই গোটা গরম মশলাটা দিয়েই বানাবো। তো চলুন, মোটামুটি হয়ে এসেছে। আলুটা ভাজা হয়ে গেছে, মানে সিদ্ধ হয়েই এসেছে। তো এর মধ্যে পেঁয়াজটা ওই জন্য তুলে দিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে মশলাপাতিগুলো দিয়ে দেব। তবে হলুদটা আমি আলাদা গুলে রেখেছি, কিন্তু লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ তেলের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিলে না, আর চিনি বিশেষ করে, ভালো কালারটা চলে আসে, মানে চট করে কালারটা চলে আসে। আর এখনের টমেটোগুলো তো খুব একটা নরম হয় না চট করে, সেই জন্য একটু চিনিটা আর লঙ্কা গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন মোটামুটি সুন্দর কালার এসেছে না? এবারে আস্তে আস্তে হলুদের গুঁড়োটা দিয়ে দেব। দিয়ে আর কয়েকটা গোটা আলু সিদ্ধ আছে, যেটা সকালে টিফিনে হয়েছিল, তো সেটাই ছোট ছোট করে একটু কুচিয়ে দিয়ে দেবো। আর সেই কারণেই ঘুগনির আলুটা একটু অল্প করেই কাটা হয়েছিল, যেহেতু এতটা আলু সিদ্ধ আছে। যাই হোক, মোটামুটি আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এটা ফুটলেই ঘি দিয়ে নামিয়ে নেব। চলুন, এর সাথে আজকে হবে ডালপুরি, মানে ওই ধরুন কচুরিই বলতে পারেন। এটা হয়েছিল অ্যাকচুয়ালি সেই অষ্টমীর দিন, কিন্তু অনেকটা বেশি পরিমাণে মাখানো ছিল বলে ময়দা, সেটাই মা লেচি করে করে রেখে দিয়েছিল
ফ্রিজের মধ্যে, আজকে সেটা বার হয়েছে। সেটাই আজকে একটু সবাই মিলে চা দিয়ে খাবো বলে আজকে করে নিচ্ছি। আর রাতে ঘুগনি আর পরে একটু রুটি হবে। তো আপাতত এটা চায়ের সাথে চলবে বলে তাই চটপট ভেজে নিয়ে আর বৌদি একদিকে চা বসাচ্ছে। চলুন আজকে খাওয়াটা সন্ধ্যাবেলা সুন্দর জমে যাবে। আর সত্যি কথা বলতে গরম গরম এগুলো না খেতে ভালোও লাগে। আর তাছাড়া না ওই অষ্টমীর দিনকে তো এক বেলা অবধি উপোস, তার উপরে অনেক রকম খাবার দাবার থাকে। সেই দিনকে না সত্যি ঠিক মজা করে খাওয়া যায় না। ভোগের প্রসাদ খাবো নাকি এগুলো খাবো, নাকি ঘুগনি, ফুলকপি আলুর তরকারি, ছোলার ডাল, তার সাথে ছিল সিমাই, মানে এত কিছু খাবার দেখে হপচপিয়ে যাই আমরা। তারপর আবার তো রাতে ভালো মন্দ খাওয়ার ব্যাপার থাকে। তাই এটা প্রতি বছরই আমাদের এইভাবেই হয়, নয় একাদশীর দিন নয় দশমীর দিন এটা আবার বেরোয়। তবে আজকে দশমীতে বেরোয়নি, মানে এবছরে একাদশীতে বেরিয়েছে। তবে এটা আবারও হবে লক্ষ্মী পুজোর দিন, কারণ ওর দিনকেও সারাদিন এইসব খেয়েই থাকা, তো তাই একটু ভালো মন্দ করে খাওয়া আর কি। তো যাক চলুন, মোটামুটি কয়েকটা হয়ে গেছে। তো এবার ওদিকে ঠাকুর বরণও শুরু হয়ে গেছে, মাইকে অনেকক্ষণ থেকে অ্যানাউন্স করছে। তো এখানে সব মা কাকিমারা ঠাকুরকে সিঁদুর দিয়ে তারপর নিজেরাও একটু সিঁদুর খেলবে। তো চলুন ভিডিওটাও আজ এখানে শেষ করে আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মাকে বিদায় জানাতে জানাতে মন খারাপের সাথে বারবার বলছি, আসছে বছর আবার হবে, আসছে বছর আসতে হবে। তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। জয় মা, টাটা।